শ্রীরূপ রাধা কৃষ্ণায় উন্নত গুরুলাম নিষ্ঠাদাত্রী হৃদয় দেবতায় নমঃ। বন্দেহং শ্রীগুরু বৈষ্ণবান শ্রীরূপ সদ্গজাতং সৌরঘুনাথং সদ্বৈতং সাবধূতং শ্রী রাধা শ্রী নমো ভগবানায় কৃষ্ণায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো মুকেশ রাধা দেবী সরস্বতী কত শ্রীমদ গুরু পদম ভোজ পরম গুরু রাধা রাধা আজ আমরা গুরুপাদ পদ্মীর প্রতিষ্ঠিত গৌর সমিতির প্রধান কার্যালয় রায়পুর শ্রী গৌরাঙ্গ তারই শুভ ইচ্ছা অহৈতুকী কৃপাশীর্বাদী তার প্রতিষ্ঠিত বছর আমরা সকলেই তাঁরই নির্দেশে আজকে পরম কল্যাণকর পরম কল্যাণকর শ্রীমন মহাপ্রভুর শুভাবির্ভাব তিথিতে আমরা তার কথা পরায়ণমুখী শ্রী চৈতন্য ভাগবতে আমরা শ্রবণ করব। মহাপ্রভু যিনি রাধা রাধা ভাগবত চৈতন্য স্বরূপ ভাগবতকে আমরা প্রমাণ করলেন। আজ আমরা শ্রী চৈতন্য ভাগবত পারায়ণ করব। মানুষ এটা ভাগবতেরই অঙ্গ, সবই ভাগবতীয় কথা, ভাগবত সম্বন্ধীয় কথা। মহাপ্রভু শ্রীমদ ভাগবতকে অমল প্রমাণ করেছেন। কেন? শ্রীমদ ভাগবত ভক্তির কথা, ভক্তির মাহাত্ম্য, তার ঐশ্বরী কীর্তন করেছেন। সবাই বৈশাখ পড়ো ধর্মযত ভক্তি অহৈতুক্য প্রতিহতা জন্মা সংসিদ্ধতি। ভক্তি ছাড়া প্রভুকে পাওয়া যাবে না, ভক্তি যোগেই প্রভুর সারা সম্পর্কে পাওয়া যাবে। তাই আমরা কৃপা ভিক্ষামুখী আমরা গ্রন্থ ভাগবতের কথা সব করব। দুই ভাই ভাইয়ের দুই ভাগবত সঙ্গে করবেন। তাই আমরা গৌর নিত্যানন্দের আনুগত্যে, গুরু নিত্যানন্দের আনুগত্যে আমরা শ্রী চৈতন্য ভাগবত আমরা পারায়ণ করেছি। আজ
মৃত ভুজ কনকাবদাত সঙ্গীত নৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজ কর যুগধর্ম পাল বন্দে জগৎপ্রিয় কর করুণাবতার। আজ আমি জন্মিত পুজো গৌর বর্ণ সংকীর্তন পিতা কৃপাবতার জগৎপালক যুগধর্ম প্রবর্তক বিশ্বম্ভর শ্রী গৌর নিত্যানন্দকে আমি বন্দনা। নম শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় সভৃতায় সপুত্রায় সকলত্রায় নমঃ। আমি ত্রিকাল সত্য বিষ্ণু শ্রী গৌর হরি পরিকল্পক নাম। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তি দর্শনিকা পবিত্রা জয়তি জয়তি ভিত্তস্য বিশ্বে সম্ভূতে জয়তি জয়তি নিত্য মতস্য সর্বপ্রিয়ানাম। জগদীশ্বর শ্রী শ্রী চৈতন্য চন্দ্র জয়যুক্ত হন, তার পবিত্র কীর্তি জয়যুক্ত হন। তস্য নিত্য জয়তি জয়তি কীর্তি দর্শনিকা জয়তি জয়তি ভিত্তস্য বিশ্বে সম্ভূতে সর্বেশ্বরেশ্বর শ্রী গৌর সুন্দরের ভক্তবৃন্দ জয়যুক্ত হন। জয়তি জয়তি নিত্যমতস্য সর্বপ্রিয়ানাম। তার প্রিয় পরিকরগণই নিত্য জয়যুক্ত। আদ্য শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণ অশেষ প্রকারে মোর দণ্ড করুণামে তবে বন্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপ অবতার নাম বিশ্বম্ভর। আমার ভক্তের পূজাম হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে কইল দর। এতে কে করিল আগে ভক্তের বন্ধন অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। ইষ্টদেব বন্ধন নিত্যানন্দ রায় চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার পায় সহস্র বদন বন্ধ প্রভু বলরাম। যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম মহারত্ন তুই যেন মহাপ্রিয় স্থান যশরত্ন ভাণ্ডার শ্রী আনন্দ অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে সুরে চৈতন্য কীর্তন। সহস্রের ফলাধর প্রভু বলরাম যতের করয়ে প্রভু সকল উদ্দাম। ফলধর মহাপ্রভু প্রকাণ্ড চৈতন্য চন্দ্রের যশ মত্ত মহাধীর কত ধীর চৈতন্যের নিরবধি সেই দেহে করেন বিহার। তাহার চরিত্র দেবা জনে শুনে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়। মহাভূত হয় তারে মহের পার্বতী জিভায় সুরে তার শুদ্ধা সরস্বতী। পার্বতী প্রতিদিন পার্বত শঙ্কর্ষণ পুজে শিব উপাসক হইয়ান। পঞ্চম স্কন্ধে ভাগবত কথা সর্ব বৈষ্ণবের বলরাম গাথা। কান রাস ক্রীড়া কথা পরম উদ্দার বৃন্দাবনে গোপী শোনে করিলা বিহার। 2 মাস বসন্ত মাধব মধুমানে হলাই ধর আসক্তা কহে পুরাণ। সে সকল শ্লোক এই শুনো ভাগবতে শ্রী শুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। যার আসে দেবে আসে পুষ্প বৃষ্টি করে দেবে জানে বেদ নাহি কৃষ্ণ ঘটে। চারি বেদে মুক্ত বলরামের চলি আমি যে বলিব সব পুরাণে ভাগ্য দোষে কেহ কেহ না দেখি পুরাণ। বলরাম রাসক্রীড়া করে অপমান একদিন 2 ভাই গোপিকার সমাধি করিলেন রাসক্রীড়া বৃন্দাবন মাঝে।
শুনি যার নামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিত। ভাগবত শুনি যার নামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিত। ভাগবত যেন মনে সে যবন সমন, তার শাস্ত্র আছে জন্মে জন্মে প্রভু জন। এবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, বলে বলরাম রাজ কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিলে হয় নাহি মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া বাখানে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলায়, তার স্থানে অপরাধে মনে সর্বথা। আমাদের আনন্দময় ভজন, আনন্দময় অনুশীলন, গুরু নিত্যানন্দের আনন্দে প্রভুর অনুশীলন, প্রভুর ভজন। তাই বললেন চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলায়, তার স্থানে অপরাধে মনে সর্বঠায়। মূর্তি ভেদে আপনি হয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারে প্রকার। সখা ভাইরা যেন স্বয়ং আবাহন, গৃহছত্র বস্ত্র যত ভূষণ রাখেন। আপনি সকল রূপে সেবেন আপনি, যারে অনুগ্রহ করে জানে সেই জানে। অনন্তের অংশ শ্রী গরুর মহাবল, লীলায় বহে কৃষ্ণে হইয়া কৌতূহলী। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, ব্যাস নারদাদি ভক্ত নাম যান। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তির সময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বিষ্ণব, মহিমার অন্ত ইহা না জানেন সব। সেবন শুনিলা এবে শুনো ঠাকুরা, আত্মতন্ত্রে যেন মতে বৈশেন পাতাল। শ্রীনারদ গোসাই তুমুরু করি স্কন্ধে, সে যশ গায়ন ব্রহ্মা স্থানে শ্লোক বন্ধে। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত, যার দৃষ্টিপাতে হয় যায় পূর্ণ। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয় কে বুঝে সে তত্ত্ব। সমস্ত সৃষ্টি তত্ত্ব বলতে প্রভুর মাধ্যমে হচ্ছে, কিন্তু তিনি হচ্ছেন নন্দনন্দনের বৈভব প্রকাশ। ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছায় সর্বকর্তা। সনাতন শিক্ষায় মহাপ্রভু সর্বকর্তা মানে সকলের কর্তা, শুধু আমার আপনার অবতার রূপাত যার দ্বারা তিনি হচ্ছেন ভগবান, মহাভগবান, আদি ভগবান, মূল ভগবান। স্বয়মেব হরি নন্দন কৃষ্ণত বসুদেব বাসুদেব। এগুলো বেশি মাথায় ঢুকবে না। আর পারায়ণমুখী আমাদের আলোচনার ব্যাখ্যা করতে আমি বসিনি। পারায়ণমুখী আপনারা শুনবেন, একটু অ্যাটেনশন দেবেন, একটু মনোযোগ দেবেন। শ্রীযুক্ত ভাগবত শুনলেই মোটামুটি আপনাকে হিতগত ভাব জানা যাবে। এই জন্য প্রবাদ টিপ্পণী লিখেছেন ভাষ্য। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত, যার দৃষ্টিপাতে হয় যায় পূর্ণ। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয় কে বুঝে সে তত্ত্ব। শুদ্ধ সত্য মুক্তি প্রভু ধরে করুণায়, সে যে বিগ্রহে সবার প্রকাশ লীলায়। যাহার তরঙ্গ শিক্ষী সিংহ মহাবলী, নিজ জন মনোরঞ্জে হইয়া কৌতূহলী। যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তন, যেতে মতে কেনে নাহি বলে যেতে জলে। অশেষ জন্মের বন্ধ চিনলে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়ে প্রভু টানে। শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্তের নাম অনন্তের নামে সর্ব জীবের উদ্ধার। যিনি পৃথিবীকে ধারণ করে আছেন তিনি হচ্ছেন শেষ, অনন্তদেবের অংশ। অনন্তদেবের মূল হচ্ছেন
মূল সংরক্ষণ রাম বলদেব অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে যে প্রভু ধরেন শিলে পালন করিতে সহস্র ফণার এক ফণি বিন্দু জানে অন্ত বিক্রম না জানে না চেহেন। দুর্ভাগ্য বলতেন অন্তদেব এক ফোনা থেকে শেষ দেব এক ফোনা থেকে আরেকটা ফোনায় যে স্থানান্তরিত করেন তাতে যে ভূমিকম্প হয় আটকে তাতে কোনো ক্ষতি হবে। কদিন আগে ওই ফাটল ধরেছিল সেগুলো বিভিন্ন কারণে হয়। তো এখানে ত্রিভুবন কম্পিত হয় শেষ দেব যখন এক ফোনা থেকে আরেক ফোনায় ওই পৃথিবীকে স্থানান্তরিত করে না, সেই ভূমিকম্পে কারো কোনো ক্ষতি হয় না। তাই বললেন মানে শস্যের মতো মাথায় যদি দু চারটে শস্য পড়ে থাকে সর্ষের বীজ সর্ষের বীজ মাথায় দেওয়া হয় তো কেউ বুঝবে না যে কতটা ভারী ভারী। সেইভাবে এত বড় পৃথিবীটা শস্যের মতো ওইভাবে ধরে আছে। তো সবই প্রভুর অনন্ত জড়জাগতিক বিচারে কথিত। এই জন্য নতাংস্তর্কে নজর, এখানে তর্কের দ্বারা কিছু জানা যাবে না যদি প্রণত না হয়। গীতার শেষ কথা নির্ভরতা, গীতার শেষ কথা প্রপত্তি, সেটি যদি না আসে ওই সব উল্টো পাল্টা বিচার চলে আসে। না, উল্টো পাল্টা বিচার করবো না আমরা। গুরু নিত্যানন্দের সুবিচার আমরা তাহলে আর উল্টো পাল্টা বিচার আমাদের আসবে না। বা ও রসজ্ঞ কোকিল খায় প্রেমানন্দ, অরসজ্ঞ কাজ চষে জ্ঞান নেব, আর রসজ্ঞ কোকিল খায় প্রেমানন্দ। ভক্ত কোকিল সদৃশ তিনি প্রভু প্রেম আস্বাদন করে প্রেমানন্দে মত্ত হয়ে থাকে। এই জন্য মহাপ্রভুর আবির্ভাব এই প্রভু প্রেম জানাবার জন্য। কাকে শ্রদ্ধা করতে হবে? আমাদের যে ভক্তি স্বাভাবিক পূজা, যে ভক্তি প্রত্যেকের মধ্যে আছে, সেই ভক্তি বৃত্তি হচ্ছে সারাদিন শক্তির বৃত্তি বিশেষ। প্রভু যে শক্তিতে নিজে আনন্দ আস্বাদন করেন, ভক্তকে আনন্দের আস্বাদন করেন, সেই বৃত্তির নাম হলো লাদিনী বৃত্তি। এ তো তত্ত্ব কথা, হাই উঠে বড় বড় হাই উঠে, আমি এর মধ্যে নেই। সহস্র ফণার এক ফণি বিন্দু জানে অনন্ত বিক্রম না জানে না চেহারা। সহস্র বদনী কৃষ্ণ যশ নিরন্তর গাইতে আছেন আদি দেব মহিধর। গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত, জয় ভঙ্গ নাহি কারু দোহে বলবন্ত। উদ্যাপ্য শেষ দেব সহস্র শ্রীমুখে, গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। কিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মারুদ্র সুর সিদ্ধ ঈশ্বর আনন্দে দেখিছে। লাভ বলি চলি যায় সিন্ধু তরি বারে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বারে।